নমস্কার, SRM কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ডিমের রেসিপি নিয়ে। মাত্র 2টি ডিম দিয়ে এই রকম অসাধারণ একটি রেসিপি বানিয়ে নেওয়া যাবে, যা পরিবারের সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্যে 2টি ডিম নিয়েছি। ডিম দুটিকে ভেঙে নেব। স্বাদমতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে ডিম দুটিকে গুলে নেব। কড়াইতে সরিষার তেল গরম করে নেব। গুলে রাখা ডিমটাকে দিয়ে ভেজে নেব। এই রকম ভাজা হয়ে আসলেই ডিমটাকে উল্টিয়ে এইভাবে ভাঁজ দিয়ে নেব। এরপর সুবিধা মতো কিছু দিয়ে ডিমটাকে পিস পিস করে কেটে নেব। ডিমটাকে পিস পিস করে কেটে নিয়েছি। কড়াইতে আরও একটু সরিষার তেল গরম করে নিয়ে গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নেব। এরপর রসুন কোড়া দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিয়েই আদা কোড়া দিয়ে দেব। সবগুলো ভাজা ভাজা হয়ে আসলেই টমেটো কুচি দিয়ে দেব। লবণ দিয়ে দেব। টমেটোগুলো গলে আসলেই টক দই দিয়ে দেব। টক দইটাকেও একসঙ্গে ভালোভাবে কষে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। এই জলের মধ্যেই গুঁড়ো মশলাগুলোকে একে একে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে আবারও একটু কষে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি। মশলা দিয়ে এই রকম তেল ছাড়তে শুরু করলেই কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলেই গরম মশলার গুঁড়ো দিয়ে দেব।
এবার ভেজে নেওয়া ডিমের টুকরোগুলোকে দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে আলুটা গলে যাওয়া পর্যন্ত রান্নাটি হতে দেব। দেখুন, মাত্র 2টি ডিম দিয়েই রেসিপিটি রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকেই।